থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এবং কেয়ারটেকার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা, এটা আসলে কিভাবে সম্ভব? জি, আসলে তো ব্যাপার হচ্ছে হাস্যকর। আপনার আহ, সরকারি অফিস আদালতে অতিরিক্ত দায়িত্ব দেয়া, চলতি দায়িত্ব দেয়া, এইগুলোর একটা বিধিবিধান আছে। তো সেই বিধিবিধানের মধ্যে এগুলো পড়ছে না। এগুলো যে পড়ছে না, এটা একটা অনিয়ম, একটা উচ্ছৃঙ্খলতা, এবং আপনার এতে বলবো যে সরকারি ক্ষমতার অপব্যবহার। এবং এইরকম অপব্যবহার করা হচ্ছে হয় কাউকে সুবিধা দেওয়ার জন্য এবং সাথে নিজে সুবিধা পাওয়ার জন্য। তো যারা এই কাজের সাথে জড়িত, যারা এই কাজগুলো করছেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনার দরকার এবং এগুলো দুর্নীতির পর্যায়ে পড়ে। কাজেই দুদকেরও সেই দিকে দেখার দরকার যে এই ধরনের আপনার নিয়ম বহির্ভূত, বিধি বহির্ভূত দায়িত্ব অর্পণ করা, দায়িত্ব দেয়া, এগুলো কিভাবে সম্ভব এবং কারা এগুলোর মাধ্যমে লাভবান হচ্ছে, কারা এমনকি ডিএনসিসি কে ক্ষতিগ্রস্তও তো করছে। যে যে ব্যক্তি উপযুক্ত, যে কাজের জন্য নয়, যার যোগ্যতাই নেই, তাকে যদি উচ্চতর পদে তার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়, তাহলে তো সেটি সুচারুভাবে সম্পন্ন হবে না। কাজেই সেদিক থেকেও ডিএনসিসিরও ক্ষতি এবং জনভোগান্তিরও একটি কারণ। কাজে সেদিক থেকে এইগুলো অনাকাঙ্ক্ষিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। ক্ষমতার অপব্যবহারের কথা বলছিলেন। অতিরিক্ত দায়িত্বে থাকা সচিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দায়িত্ব পেলেই তিনি নিয়ম বহির্ভূতভাবে দায়িত্ব দেন। দুদক কি আসলে এসব অভিযোগ খতিয়ে দেখার এখতিয়ার রাখে? না, আমি তো সেটাই বললাম যে যেহেতু অফিসটি সরকারি এবং আপনার সেখানে সরকারি সেবা দেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে, এবং সরকারি ইয়েতে যখন ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে এবং সেটি কাউকে সুবিধা দেওয়ার জন্য অথবা নিজে সুবিধা পাওয়ার জন্য, যেটি হোক না কেন, সেইখানে অবশ্যই এটি দুর্নীতির পর্যায়ে পড়ে এবং এটি দুদকেরই অনুসন্ধানের প্রয়োজন রয়েছে, দুদকেরই ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। যে ইতিপূর্বেও যদি করে থাকেন সেটিও দেখার দরকার, আর বর্তমানে যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটিও দেখা দরকার। ফ্যাসিবাদী সরকার পতনের পর কিন্তু আশা করা হচ্ছিল যে অনিয়ম দুর্নীতি অনেকটাই কমে যাবে, কিন্তু বাস্তবতা কি বলছে? এইটা তো হচ্ছে যে সরকারের একদিক থেকে বর্তমান সরকারের এইটা ব্যর্থতা স্বীকার করতে হবে যে এই আমলে অন্তত পক্ষে এই ধরনের দুর্নীতি, অনিয়ম এইগুলো হবে না, এটাই আমাদের আশা ছিল, মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু সেই জায়গায় এই সরকার দেখা যাচ্ছে সেই জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। এটা না পারার কারণ হচ্ছে যে তার প্রশাসনের দুর্বলতা এবং ব্যবস্থাহীনতা, হয়তোবা এটাও সাহস যোগাচ্ছে যে এরকম কিছু করলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, হয়তোবা বাহবা দেয়া হবে। এরকমই ভরসার কারণেই হয়তোবা এই ধরনের আপনার নিয়ম বহির্ভূত, বিধি বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সাহসও কেউ কেউ করছেন, যারা এবং ক্ষমতার অপব্যবহার করছেন। এটি এই বর্তমান আমলে তো সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকারি ব্যবস্থায় যেটি আছে, সরকারের আইন অনুযায়ী, এটি তো আপনার আইন দ্বারা প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের আইনে যে বিধিবিধান আছে শাস্তি প্রদানের, সেখানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর অন্যদিকে হচ্ছে যেহেতু এটি দুর্নীতির পর্যায়ে পড়ে, সেহেতু দুদকেরও এখানে অনুসন্ধান করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।